আমার দাওয়াতের ভিডিও দেখতে দেখতে বিরক্ত হলে আমি সরি আগে থেকেই। যাই হোক, বাট আমি তো ঘুরতেছি, এগুলো তো আমার দেখাতেই হবে আপনাদের, তাই আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি তো আলহামদুলিল্লাহ গ্রামে এসে দাওয়াত খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, আমি যতই খাই না কেন মোটা হই না, এটা আমার একটা প্লাস পয়েন্ট। তারপরে এই যে দেখেন উনি বাইক নিয়ে রেডি যাবে, আর আমার শাশুড়ি যে দেখেন সব সময় মানে যাওয়ার আগে সে রেডি থাকে। আমি তারপর আমার শাশুড়িকে বললাম যে মা, আপনি কি বিয়ের সময়ও কি মানে শ্বশুরবাড়িতে আসার জন্য তাড়াতাড়ি করে চলে আসছিলেন? যাই হোক, ফান করলাম। তারপরে তো আজকে যাব 3 জায়গায়। এটা হচ্ছে আমার বড় ভাবির ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি, আর এই দিকটা দিয়ে যাওয়ার সময় আমার বাবার বাড়ি পড়ে, তাই আগে আমার বাবার কবর জিয়ারত করবে আমার হাজব্যান্ড, তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা আমাদের বাসায় একটু যাব। যাই হোক না, এখনও ডিসিশন নিই না, আমরা রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাচ্ছি। দেখছেন আমাদের রাস্তাগুলো কত সুন্দর, মানে আমার বাড়ি, আমার গ্রামের বাড়ির রাস্তাটা কেন জানি না নিজের জিনিসগুলো একটু বেশিই ভালো লাগে। আর গ্রামের বিয়ের গেট দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, বিয়ের দাওয়াত আর পাইনি। যাই হোক, আত্মীয় স্বজনের দাওয়াত খেতে খেতেই বোর হয়ে গেছে, আর বিয়ের দাওয়াত কখন খাবো। যাই হোক, শরীয়তপুরের কার কার বাড়ি, এই যে দেখেন এই রাস্তাটা আমার এত ভালো লাগে। এই তো সামনে গাড়িটা দেখতেছেন না, এই পাশে হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি বলতে আমার বাবার বাড়ি। আমরা এখানে আর থামবো না, কারণ আমরা চলে গিয়েছি, পরে আবার আসবো। এটা হচ্ছে আমার ভাবির, এই যে বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। আমরা চলে আসছি। এই যে রুমাইশ, এটা হচ্ছে তাদের ঘর। রুমাইশের বোনের জন্য গহনা কিনবে, তার জন্য হৃদয় টাকা গুনতিছে। আর এগুলো চিনেন, শরীয়তপুরে এগুলোকে কোঠা বলা হয়, ঘরের মতনই করে। তো আমরা হাসতেছিলাম, এখানে আমরা সবাই বসতে পারবো, কিন্তু না, আমরা বেশিক্ষণ বসতে পারিনি, কারণ যে গরম পড়ছে তার জন্য। আর আমরা এখানে বেশিক্ষণ বসি নাই, শরবতটা নেওয়ার পরে আমরা এখান থেকে নেমে যাই। গরম লাগতেছিল প্রচুর পরিমাণে, আর এত গরম পড়ছে কি বলবো। তারপরে তো সবাই মিলে এখানে আসে, আর একের পর এক আর খাবার আনতে আসে। এগুলো খাওয়ার পরে আর মানে অন্য যে খাবার খাবো সেটার মানে হচ্ছিল না। আর এমনিতে তত খেতে পারি না। আর ওরে নিয়ে যেই ফান করছি হচ্ছে আমার মেজো ভাবির ভাই, ছোট ভাই, তা নুডল, সেমাই, মানে অনেক আইটেম করেছে ওনারা আমাদের জন্য। যাই হোক, একটা মানে আপ্যায়ন দেখে ভালোই লাগছে, অনেক আপ্যায়ন করছে। এই যে ও মানে ও খাবার নেয় আর হাসে, আর আমি যখনই ভিডিও করি তখনই ও হাসতে থাকে। খাবার মানে এখন খেতে ইচ্ছে করছে, তখন না খেতে পারি না। আর এই যে আমাদের টুনটুনি দেখেন, মাঝখান থেকে থেকে সব কটা পেয়ারা খেয়েছে, সব কটা, একটাও বাদ রাখেনি। আমি জিজ্ঞাসা করছি কে খেয়েছে, বলে খাইছি। যাই হোক, তারপরে যে দেখেন আম গাছে কত আম ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক আম ধরছে। এবার দেখলাম গাছে আম, কাঁঠাল, মানে অনেক, মানে ভালোই হয়েছে। তারপরও দেখবেন আমের দামে হাত দেওয়া যাবে না, কাঁঠাল তো ছোঁয়া যাবে না, মানে বাংলাদেশ বলে কথা। তারপরে এই গাছটা কে কে চিনেন, এটা হচ্ছে তেজপাতা গাছ। আমি চিনি না, আমার ভাবি বললো এটা তেজপাতা গাছ, তাই আমি দেখছি, কারণ আমি ওরকম গাছ চিনি না। কমন গাছ ছাড়া, যেমন আম গাছ, তেঁতুল গাছ, কলা গাছ, চালতা গাছ, ওই যে কমন গাছগুলো ছাড়া আমি কোনো গাছ চিনি না। তারপরে চলে এলাম খাবার দাবারে। তারপর ওনারা খাবার দাবার অনেক আইটেম করছে। যাই হোক, এত আইটেম তো আর খেতে পারি না। চিংড়ি মাছটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি পরে আর খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। আর আমার চিংড়ি মাছটা অতটা পছন্দ না। তারপরে এই যে ওর কাণ্ড দেখেন, চিংড়ি মাছটা সোজা করার জন্য অনেক সময় অনেকে এটার মধ্যে কাটি ঢুকে, তারপর হচ্ছে বড় করে যাতে থাকে, চুপসায় যেন না যায়। তো ওইটা তো আর ও জানতো না, ও বলছিল মানে ওর ভাষায় ও একটা কথা বলছে, যাই হোক আমার সেটা মনে নেই। তারপর ওইটা নিয়ে অনেক করতেছে, ছুটাইতে পারতেছে না। পরে যে আমি ওরে ছুটাই দিলাম, আমি ধরলাম, পরে ও টান দিয়ে অনেক কষ্ট করে চিংড়ি মাছের থেকে কাঠিটা বের করছে। মানে এটা নিয়ে আমরা হাসতে হাসতে রীতি মানে শেষ হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে কি এই যে পায়েসটা ভালো লাগছে, পায়েস, হ্যাঁ এটা তো পায়েসই বলে। যাই হোক, পায়েসটা অনেক মজা হয়েছিল। তারপরে তো সবাই মিলে একটু গল্প করতেছে, ঠান্ডা আমি মনে হয় ঠান্ডাটা খাইনি। তারপর আবার একটু আমার ভাবি, আমি, আমার হাজব্যান্ড, আমরা বলি একটু ঘুরে আসি। তারা খাচ্ছে, ভালো লাগতেছে না। পরে আমরা এই যে দুইজন ঢং করতে করতে বাইকের উপরে দেখেন 4 জন উঠছে। তারপর ওইখান থেকে আবার চলে গেছে আমাদের বাসায়। এটা আমাদের বাড়ি, এটা আমার কাকির রুম। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। তারা
আমি আর আমার হাজব্যান্ড এখানে ছিলাম, তারপরে তারা আবার আমাদেরকে নাস্তা দিল। আল্লাহ, এত কিছু খাওয়ার পরে আবার এখানে সার খেতে পারিনি আমি। কাকে হজে গেছিলো, খেজুর আনছে, শুধু এখান থেকে একটা খেজুরই খাইছি। যাই হোক, এখান থেকে এখন আমরা বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।